ইসিআইকে দেওয়া আপনার সমস্ত তথ্য ঠিকঠাক জমা পড়েছে কি না তা শুধুমাত্র একটি এসএমএস করে কিভাবে আপনি জানবেন তার সমগ্র প্রক্রিয়াটি আমি দেখাতে চলেছি। তার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিন যে আপনার যদি তথ্য যেগুলো আপনি এসআইআর ফর্মে ফিল আপ করেছিলেন সেগুলো যদি ঠিকঠাক জমা পড়ে থাকে তাহলে তার এসএমএস ব্যাক হয়ে আপনার কাছে আসবে এবং সমস্ত ডিটেলস আপনি যেভাবে ভরেছিলেন তার সমস্ত ডিটেলস আপনার কাছে ব্যাক হয়ে আসবে। আপনি কিন্তু চেক করে নিতে পারবেন নিজে যেরকম দিয়েছিলেন লিখে সেরকম আছে কি না। এখানে নম্বরটা দিয়ে সেন্ড করতে হবে, সে নম্বর 950 অর্থাৎ 1950। এই নাম্বারটা এখানে দিয়ে তারপর কীভাবে এসএমএসটা সেন্ড করবেন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে নম্বরটা ডায়াল করবেন 1950। ডায়াল করার পর এবার আপনি যেভাবে এসএমএস করেন এখানে চলে আসবেন। এসএমএসটা কীভাবে ডায়াল করতে হবে তার রিপ্লাইগুলো কী আসছে, যদি আপনার ডেটাগুলো সঠিকভাবে বিএলও আপলোড করে থাকে এবং ইসিআইয়ের কাছে সেগুলো পৌঁছে থাকে তাহলে এই যে ইসিআইয়ের কাছে যদি আপনার সঠিক ডেটাগুলো পৌঁছে থাকে তাহলে আপনার কাছে সমস্ত ডিটেলসটি ব্যাক আসবে। এবং যদি আপনার ফর্ম ঠিকঠাক আপলোড না হয়ে থাকে, যদি কোথাও কোনো গণ্ডগোল থাকে তাহলে আপনার নামে নোটিশ জারি হতে পারে এবং সেক্ষেত্রে আপনার মোবাইলে এসএমএস ব্যাক আসবে কন্ট্যাক্ট ইউর বিএলও, অর্থাৎ আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। তো আপনি শুধুমাত্র আপনার ভোটার কার্ডের যে আইডি নাম্বার আছে অর্থাৎ এপিক নাম্বার সেটি দিয়ে ইনপুট করে কিভাবে আপনি জেনে নেবেন এই ভিডিওতে দেখে নিন। প্রথমে আপনি লিখবেন ইসিআই লিখে একটা স্পেস দিবেন, এই যে যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটার লিখলেন ইসিআই, তারপরে একটি স্পেস দিলেন, স্পেস দিয়ে তারপরে আপনার যে এপিক নম্বরটি আছে সেটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর তারপরে দেখুন যে কিভাবে আপনার ডিটেলসটা দেখাচ্ছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাচ্ছি। সমস্ত এপিক নাম্বারটি আমি টাইপ করে দিয়েছি। ফরম্যাটটা হচ্ছে এরকম, প্রথমে এই যে উপরে গেলেন, এই যে এসএমএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে যাচাই করেছিলাম তার এসএমএস। সবার প্রথমে এই যে 2 লেখা আছে এখানে লিখবেন 1950, তারপরে যেখানে এই যে প্লাস চিহ্নটা আছে, এই যে প্লাস চিহ্নটা দেখিয়ে দিচ্ছি, এই যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে যে আমরা সাধারণত মেসেজ টাইপ করি, তো এখানে টাচ করে তারপরে মেসেজটা টাইপ করবেন ইসিআই স্পেস, তারপরে আপনার এপিক নাম্বার, এখানে কোনো স্পেস রাখা চলবে না। তারপর আপনার এপিক নাম্বার দিয়ে তারপরে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটা, এটা দিয়ে সেন্ড করে দেবেন। আমি সেন্ড করে দিলাম। কি রিপ্লাই আসছে দেখাচ্ছি আপনাদের সরাসরি, দেখতে থাকুন। এই যে রিপ্লাই চলে এলো দেখুন, এই যে দেখুন রিপ্লাই চলে আসলো। আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে আমার এই যে নেম চলে আসলো, এই যে সিরিয়াল নাম্বারে কত, পার্ট নাম্বার কত এবং কোন কনস্টিটিউয়েন্সি এবং আমার ডিস্ট্রিক্ট স্টেট কি সব ডিটেলস এখানে কিন্তু দেখিয়ে দিল। আপনিও যদি এই পদ্ধতিতে এসএমএসটা ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু ইসিআই এর রিপ্লাই আপনার কাছে আসবে এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার সমস্ত তথ্য কিন্তু ইসিআই এর কাছে জমা পড়েছে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। আপনার যেমন উপকারে লাগলো ঠিক তেমনি অনেক মানুষের এটা উপকার করতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তারাও যাতে প্রত্যেক ভারতবাসী যারা এই ফর্মটা ফিল আপ করেছিল তারা যেন এই এসএমএসটা করে তাদের ডিটেলসটা জেনে নিতে পারেন। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আরও একটা ইম্পর্টেন্ট বার্তা, সেটা হচ্ছে যারা দ্বিতীয় দফায় নোটিশ পেতে চলেছেন তাদের যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তারা কিন্তু বিলেটেড বার্থ সার্টিফিকেট যেটা হয় অর্থাৎ দেরিতে জন্ম সার্টিফিকেট, 7 দিন থেকে শুরু করে 100 বছর বয়স অবধি যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কিন্তু অনলাইনে আবেদন করার মাধ্যমে বার্থ সার্টিফিকেট নতুন করে পেতে পারেন। কী প্রক্রিয়া পাবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি এই চ্যানেলে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এবং সেই বার্থ সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য। যারা প্রথম দফায় হিয়ারিংয়ে গিয়ে ডকুমেন্টস দেখাতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন তারাও কিন্তু জন্ম সার্টিফিকেটের অনলাইনে আবেদন করে দিন এবং খুব বেশি 10 থেকে 15 দিনের মধ্যে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং সেটা নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হলে আপনার হিয়ারিং কিন্তু সফল হবে। তো পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।